স্বাগত সবাইকে। পিতামাতার অঙ্ক আরো স্পষ্ট করে বললে, পিতামাতা কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল, কত বছর আগে তারা বিয়ে করেছিলেন। থাম্বনেলে বা এখন যা বললাম সেটা মজা করেই বললাম। অঙ্কটা খুব ভালো অঙ্ক। আমার চ্যানেলের একজন নিয়মিত দর্শক তিনি অঙ্কটা পাঠিয়েছিলেন, সাথে কিছুক্ষণ বাদে সলভও পাঠিয়ে দিয়েছিলেন। আমার মনে হলো শুধু আমাদের দুজনের মধ্যে কেন সীমাবদ্ধ থাকবে, সবার মধ্যে ব্যাপারটা শেয়ার করে দিই। আমরা সাধারণত পিতামাতা বা পুত্রের এই অঙ্কগুলো বর্তমান বয়স বের করতে দেয়, বা অতীতের বয়স বের করতে দেয়, বা ভবিষ্যতের বয়স বের করতে দেয়। এখানেও ঠিক তেমনি ব্যাপারটা অনেকটা একই রকম। একটু কায়দা করে পরপর পরপর বুদ্ধি করে ধরে ধরে নিয়ে যেতে হবে। আগে একটু অঙ্কটা একটু বুঝে নেই। পিতা ও মাতার বর্তমান বয়সের অনুপাত 4:3। পিতা ও মাতা একটু ছবি এঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। পিতা মাতা পরিষ্কার। এইবার পিতা ও মাতার বর্তমান 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 বয়সের অনুপাত 4:3। এই জায়গাটায় লিখে রাখলাম বর্তমান। সাথে এটাও বলে দিয়েছে 4 বছর পরে, 4 বছর পর অনুপাত 9:7। এখানে যে জিনিসটা সবাই ভুল করে, বয়স না কমুক আর বাড়ুক, যদি দুজনের মধ্যে তুলনামূলক আলোচনা হয় তবে দুজনের ক্ষেত্রে একই সংখ্যা বাড়লে যোগ হয়, কমলে বিয়োগ হয়। তাহলে 4 বছর পর, 4 বছর পর কি হলো, তাহলে যোগ 4। এরও তাহলে 4 বছর পর, তাহলে যোগ 4। তাতে অনুপাতটা কি দাঁড়াবে, 9:7। বোঝা গেল ব্যাপারটা? এই অনুপাতটা দাঁড়িয়ে গেল 9:7। এইবার বলেছে তারা যখন বিয়ে করেছিল, আচ্ছা বিয়ে অবধি পরে যায়, জটিল বিষয়, বিবাহ নামক ব্যাপারটা বড় বিদঘুটে, তাই না? আগে এই অবধি কি করা যেতে পারে সেটা একটু দেখে নিই। যে কোনো অনুপাতকে একটা নির্দিষ্ট রাশি দিয়ে যদি গুণ করা হয় তবে অনুপাতটাকে আলাদা করে দেওয়া যায়। তাহলে বর্তমানে পিতা ও মাতার অনুপাত কত, বয়সের 4:3। তাহলে লিখে দাও। মনে করি বর্তমান পিতার বয়স 4x, 4x, x গুণ করলাম। বর্তমানে মাতার বয়স কত, 3 আছে, 4:3, তার মানে 3x। এইবার বক্তব্য আমরা কত অবধি সাজিয়েছি, 4 বছর পরে। দুজনেরই 4 বছর করে বেড়ে যাবে। তাহলে 4 বছর পরে, 4 বছর পর পিতার বয়স এখন হচ্ছে 4x, লিখলাম। 4 বছর পরে মানে কি হবে, 4 কি হবে, যোগ হবে, পরে ভবিষ্যতের ব্যাপার। তাহলে 4 বছর। এই জায়গাগুলোতেও বছরটা লিখে নেবে, বছর বছর। ক্লিয়ার? 4 বছর পর মাতার বয়স আবার সেই ঠিক, মাতা কত, 3x প্লাস 4 বছর। সেই অনুপাতটাই তো, এই যে এইটা আর এইটা, এই অনুপাতটাই তো 9:7, তাই না? তাহলে এদের অনুপাত করে তার সাথে এই অনুপাতটা সমান করে দেওয়াই যায়, করে দিই। সুতরাং 4x প্লাস 4 ইজ টু 3x প্লাস 4 ইকুয়াল 9:7। একটু এপাশে করছি, জায়গার অভাব আছে। 4x প্লাস 4 বাই 3x প্লাস 4 ইকুয়াল 9/7। কোনাকুনি গুণ, সবসময় মনে রাখবে ইকুয়েশন সলভ হচ্ছে আগে এক্স এর দিকে গুণ করে যেটা বেশি পাবে সেটাই করবে। তাহলে 3 9 27, 4 7 28, তাহলে 4 7 28টা করি। 28x প্লাস 28 27x প্লাস 36। ক্লিয়ার? এক্স গুলোকে এক জায়গায় করি। 28x মাইনাস ওপাশেরটা এপাশে আসলে কত হবে, 27x মাইনাস হয়ে যাবে। 27x ইকুয়াল 36
মাইনাস এই 28টা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, -28। তাহলে এইখান থেকে আমি কি বেরিয়ে গেল, এক্স ইকুয়াল 8 বেরিয়ে গেল। হলো। এইবার এই এক্স এর মানটা যদি আমি এইখানে বসিয়ে দিই আর এইখানে যদি বসিয়ে দিই, তাহলে তাদের বর্তমান বয়সটা আমরা পাবো। সুতরাং পিতার বর্তমান বয়স সমান 4 গুণ 8 32 বছর, আর মাতার বর্তমান বয়স 3 গুণ 8 24 বছর। বেরিয়ে গেল বর্তমান বয়স। তাহলে ছবিতে আমি বয়সটা বসিয়ে দিই 32 আর এখানে 24। কি ভয়ঙ্কর একটা উত্তর বেরোবে। কোনায় একটা অনুপাত লিখে রাখি, যখন তারা বিয়ে করেছিল তাদের বয়সের অনুপাত ছিল 5:3। কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল, তারা বিয়ে করেছিলেন কত বছর আগে, এই জায়গাটাই একটা সুন্দর একটা উত্তর বেরোবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আচ্ছা, 32 আর 24 বর্তমান বয়স তো, তাই তো? আবার প্রশ্নে বলে দিয়েছে কত বছর আগে তারা বিয়ে করেছিলেন, তার মানে আমাকে পিছিয়ে যেতে হবে। সেই কত বছর আগে মানে দুজনেরই বয়সটা পিছিয়ে যাবে। সেইটাই মনে করলাম যে ওয়াই বছর আগে তারা বিয়ে করেছিলেন, তার মানে দুজনের থেকেই ওয়াই মাইনাস হবে, মাইনাস ওয়াই। একটু লিখে নিই, মনে করি ওয়াই বছর আগে তারা বিয়ে করেছিলেন, ঠিক আছে? তাহলে ওয়াই বছর আগে যে বিয়ে করেছিলেন তখন অনুপাতটা কত ছিল, 5:3। তাহলে এই বয়সটার সাথে আর এই বয়সটার সাথে আমি ইস্টু যদি করি, তাহলে এইটার সাথে ইকুয়াল করতে পারবো। করে দাও, একটু মুছে দিয়েছে এই জন্যই। 32 মাইনাস ওয়াই ইস্টু 24 মাইনাস ওয়াই ইকুয়াল 5:3, বা 32 মাইনাস ওয়াই বাই 24 মাইনাস ওয়াই ইকুয়াল 5:3। এই কোনাকুনি গুণ, 120 মাইনাস 5y ইকুয়াল 3 দুগুণে 6, 96 মাইনাস 3y। অসুবিধা নেই নিশ্চয়ই। y বের করব, তাহলে 5y রেখে দিলাম মাইনাস শুদ্ধ, প্লাস 3y, এ পাশে 96 মাইনাস 120, তাহলে মাইনাস 2y, আর এখানে মাইনাস 24। ঠিক আছে? তাহলে y ইকুয়াল -24 বাই -2 12। তাহলে y ইকুয়াল 12 বছর। এই অবধি অঙ্কটা করতে খুব ভালো লাগবে, কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার, মজাটা এই জায়গাতেই লেগেছিল। 12 বছর আগে তারা বিয়ে করেছিল, তাহলে এখন যদি বর্তমান বয়স যদি 32 হয়, তাহলে 12 বছর আগে এর পিতার বয়স ছিল 20, মেনে নেওয়া যায়। কিন্তু মাতার বয়স কত ছিল এখনকার সময়ের নিরিখে? আগেকার অতীতে কি হয়েছে ভুলে যাও। মাতার বয়স ছিল কিন্তু 12 বছর। তার মানে পিতা মাতা কিন্তু খুব অল্প সময় বিয়ে করেছিল। আর মন্তব্য নয়, অঙ্ক অঙ্কের মতোই থাকুক, মজাটা মজার মতোই থাকুক। যদি মজা করে ভালো লাগাতে পারি, বোঝাতে পারি, তবে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।